আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। গত ক্লাসে আমরা যখন কাজ করতেছিলাম তখন আমরা এটা ফিক্স করেছি, কিন্তু একটা প্রবলেম হচ্ছে যে প্রোডাক্টসগুলো এলোমেলো হয়ে গেছে, এরকম সরে গেছে, এক সাইডে চলে গেছে। এর মূল কারণ হচ্ছে এই সেল। এখন এই সেলটা নিয়ে কাজ করব, যে সেলটা আগে ফিক্স করব। সেলটা ফিক্স করার জন্য আমাকে যেতে হবে আপনার এখানে, যেহেতু আমাদের হিসেব করা ফাইল, সো আমি প্লাগ ইন ফোল্ডারে গেলাম। টেমপ্লেটস টেমপ্লেটস থেকে আপনারা দেখবেন যে এই সেলটা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আছে, অর্থাৎ যখন এই যেই প্রোডাক্টের সাথে কোনো ডিসকাউন্ট দেওয়া হবে তখন সেটার সাথে এই সেলটা আসবে। তার মানে এটা লুপ হচ্ছে, যেহেতু প্রত্যেকটা প্রোডাক্ট লুপ হয়ে আসতেছে, সো এটাও কিন্তু লুপিং হয়ে এই প্রোডাক্টের সাথে অ্যাড হচ্ছে। তার মানে আমরা একটা ধারণা করতে পারি যে এটা লুপের মধ্যে থাকার সম্ভাবনা বেশি। আমি লুপে গেলাম, এরপরে দেখবেন যে এখানে সেল ফ্লাশ নামে একটা ফাইল আছে। আমি এটাকে কপি করলাম, আবার এখানে ঠিক লুপের মধ্যে আসলাম, পেস্ট করে দিলাম। এখন এখানে আমি এটাকে রান করলাম। এরপর আমি যদি আমাদের ডিজাইনে যাই এবং এটাকে ইন্সপেক্ট এলিমেন্ট করি, ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখবো যে সেল লেভেল নামে একটা ক্লাস আছে। আমি এটাকে কপি করলাম, আর সেল শব্দটি আছে স্প্যানের ভিতরে। আমি সেলফ ড্যাশ ফ্লাশ ডট পিএইচপি ফাইল আসলাম। এখান থেকে এখানে দেখবেন যে স্প্যান অন সেল, আমি এটাকে রিপ্লেস করে দিলাম। রিপ্লেস করে আমি এখন একটু রিফ্রেশ দেই, দেখবেন যে এখন কিন্তু আর প্রোডাক্ট সেই এলোমেলো নেই, এখন ঠিক আছে। ওকে, এখানে একটু মার্জিন দিয়ে দিলে এটা ঠিক হয়ে যাবে, এটা কোনো প্রবলেম না। ওকে, আর এখানে দেখবেন যে এটা বের হয়ে গেছে। আমরা যখন অরিজিনাল এটা কোড করব তখন এটা ঠিক হয়ে যাবে। তো আজকে দেখলাম যে কিভাবে সেল ফ্লাশ নিয়ে কাজ করতে হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।